আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমাদের জীবনটা খুবই ছোট ও সীমিত। আমাদের সবাইকেই এই জীবন ফেলে চলে যেতে হবে আল্লাহর ডাকে। এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব চেষ্টা করব ভালো কাজ করে যাওয়ার জন্য, কারো মনে কষ্ট দিব না। সকলে এই প্রতিজ্ঞা করব। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। আমরা প্রায় সময় নষ্ট করি গেমস, ভিডিও, ফেসবুক এগুলোতে। জীবনের প্রচুর গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের নষ্ট হচ্ছে, অথচ সময় আমাদের জীবনের বড় সম্পদ। আজকে আমরা হয়তো সুস্থ, কাল হয়তো বা বিছানায় অসুস্থ। আজ হয়তো বা কেউ ধনী, কাল হয়তো বা কেউ গরিব। দুনিয়া কখনো কারো জন্য স্থায়ী নয়। তাই আমরা দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের পিছনে ছুটব। আখিরাতের কথা চিন্তা করব, আখিরাতের জন্য কাজ করব। দুনিয়ার এই লোভে পড়ে আমাদের জীবনকে আমরা ধ্বংস না করে আখিরাতের প্রস্তুতি আমাদের সকলের জীবনে নিতে হবে। মানুষকেই জীবনে কষ্টের মুখোমুখি হতে হয়, হয়তোবা অর্থ কষ্ট, নয়তোবা দুঃখ কষ্ট। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের মধ্যে আছে স্বস্তি। তাই কেউ হতাশ না হয়ে মহান রব্বুল আলামিনের ওপর ভরসা রেখে চলুন। আল্লাহ সব কিছু সমাধান করে দিবে ইনশাআল্লাহ। জীবনের বাস্তবতা হলো, মানুষ আপনাকে আমাকে কাজ বা টাকার প্রয়োজনে মনে রাখে আসলে, কিন্তু আল্লাহ আমাদের চরিত্র ও নিয়ত দেখেন। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাই হচ্ছে আমাদের আসল চরিত্র এবং উত্তম চরিত্র। আমরা সকলেই চেষ্টা করব নিজ জায়গা থেকে প্রতিটি মানুষের সাথে যেন সকলে ভালো ব্যবহার করি। এটি আমাদের সবচেয়ে বড় সাফল্য। ভাই ও বোনেরা, জীবন আসলে খুবই সংক্ষিপ্ত। তাই আমরা আমাদের জীবনের সময়গুলোকে নষ্ট না করে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি, তাহলে হয়তোবা জীবনের ভালো কিছু একটা কাজ করে যেতে পারবো। যদি সময়ের সঠিক ব্যবহার করি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই, তাহলে দুনিয়া ও আখিরাতে আমরা পাব শান্তি। তাই সকলেই আখিরাতের জন্য কাজ করে যান। তো আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ হাফেজ, আমিন।